প্রথম দিনের খেলা শেষ হলো, মাত্র 75 ওভার খেলা হলো। প্রথম দিনের খেলা দেখে যেটা বুঝলাম, চতুর্থ দিনে আমাদের যে টিকিট কাটা আছে ইডেন গার্ডেন্সে যাব, কিন্তু সে যাওয়াটা হচ্ছে না। আপনি এখন হয়তো বলবেন, কেন এরকম আগের থেকে বলছেন? প্রথম দিনের খেলা তো সবে শেষ। দেখুন, দক্ষিণ আফ্রিকার যা ব্যাটিং ধ্বজা দেখলাম, এই অবস্থা, তারপরে ভারতের যা ব্যাটিং করা দেখলাম, এ দেখে মনে হচ্ছে 3 দিন বড্ড জোর এই টেস্ট ম্যাচের আয়ু আছে। এই টেস্ট ম্যাচ কখনো 5 দিনে গড়াতে পারে না। চতুর্থ দিন আমরা টিকিট কেটেছি, সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছি যে চতুর্থ দিনও গড়াবে কিনা। দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন বাবুমা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং এই উইকেটে ইডেন গার্ডেন্সে যেই টসে জিতুক সে ব্যাট করার সিদ্ধান্ত নেবে, এটা আমরা জানি। সেই জায়গা থেকে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নামে। তবে দক্ষিণ আফ্রিকার পুরো ঢসিয়ে দিয়েছেন একজনই, বুমবুম। 5টা উইকেট নিয়েছেন, 27 রান দিয়েছেন, মাত্র 14 ওভার হাত ঘুরিয়েছেন। সেই সঙ্গে মোহাম্মদ সিরাজ 2টো, কুলদীপ 2টো, তাহলে 5 আর 2 7 আর 2 9, আর একটু উইকেট আকসার প্যাটেল, এবং মাত্র 55 ওভারের মধ্যে দক্ষিণ আফ্রিকা অল আউট হয়ে গেল। যাদের প্রথম উইকেট পড়ে 57 রানে, পরে 102 রানে বাদ বাকি 9 উইকেট পড়ে যায়, এবং এর টোটাল ক্রেডিট টু জাসপ্রীত বুমরাহ। আজকে যে বলটা করেছেন, সত্যি বলতে কি, এই উইকেট যেখানে দক্ষিণ আফ্রিকা আরেকটু টেল করতে পারত, হয়তো এই রানটা আরেকটু যেতে পারতো, কিন্তু কিছু ভুল শট দক্ষিণ আফ্রিকাকে খাদের কিনারে ফেলে দেয়। তবে ভারত ব্যাট করতে নেমে জয়সালের উইকেটটা কিন্তু হারিয়ে ফেলেছে। সেই জায়গায় ওয়াশিংটন সুন্দর এই প্রথমবারের জন্য এইরকম একটা বিগ ম্যাচ, সেখানে 1 ডাউন আসলেন। কেএল রাহুল একদম নিখুঁত খেলে যাচ্ছেন। এতটা ডিফেন্স মাইন্ড এর আগে আমরা অনেকদিন দেখিনি ইন্ডিয়াকে। সেই জায়গা থেকে মাত্র 75 ওভার খেলা হলো। আমরা জানি এখন যে নভেম্বর মাস, এই সময় যখনই গঙ্গা পাড়ে সূর্যটা অস্ত যাবে, একেবারে স্টেডিয়ামের ছায়াটা মাঠের অর্ধেকের বেশি কভার করে নেবে। লাইট জ্বালা হয়েছিল, তবে যেহেতু দক্ষিণ আফ্রিকার হাতে স্পিনার নেই বেশি, ফলে খেলাটা 75 ওভারের বেশি আর টানা যায়নি। এই অবস্থায় ভারত মাত্র 37 রান করতে পেরেছে 20 ওভারে, এবং জয়সালের উইকেট কিন্তু তারা হারিয়েছে। এই রকম পরিস্থিতিতে আমরা যা দেখতে পাচ্ছি, ইন্ডিয়া দ্বিতীয় দিন টোটালটা যদি ব্যাট করে তাহলে আরো 300 থেকে ওই 300-এর আশেপাশে রানটা করতে পারে। তবে সেটা সম্ভব হবে কিনা সেটা কিন্তু নিশ্চিত নয়। উইকেটের যা অবস্থা, তাতে আমার মনে হয়েছে কোনো রকম ভাবে এই উইকেট চতুর্থ দিন পেরিয়ে পঞ্চম দিনে পৌঁছাতে পারে না। এই টেস্ট ম্যাচের আয়ু কিন্তু 3 দিন, 3.5 দিন, বড্ড জোর 4 দিন। আপনার কি অভিমত? তবে যখন সাউথ আফ্রিকা ব্যাট করতে নামে, শুরুটা কিন্তু দারুণ হয়েছিল, এবং রিকালটন যখন আউট হন তখন তিনি 23 রানে আউট হন। 57 রান কিন্তু দক্ষিণ আফ্রিকার স্কোর বোর্ডে, সব থেকে বেশি রান তারপরে করেন মাকরাম। মাকরাম মাত্র 31 রান করেন, কিন্তু সেটাই দলের সর্বোচ্চ। তো 57 রানে ফার্স্ট উইকেট পড়ার পর 159 অল আউট। এই জায়গা থেকে ভারতের বোলিং সাইডে আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াশিংটন সুন্দরকে মাত্র 1 ওভার দেওয়ার সুযোগ পেয়েছেন গিল, এবং 1 ডাউন ব্যাট করছেন। এই রকম একটা ম্যাচে যেখানে উইকেটটা ঠিক ব্যাট করার উপযুক্ত না, সেখানে কিন্তু 1 ডাউন। তাহলে কি ওয়াশিংটন সুন্দর সত্যি ব্যাটার হিসাবেই ভারতীয় দলে আসলেন? এখানে একটা বড় প্রশ্ন কিন্তু থাকবে। গৌতম গম্ভীর এটাই বুঝে নিতে চেয়েছেন যে যদি পঞ্চম দিন পর্যন্ত গড়ায়, তাহলে ভারতের সেকেন্ড ইনিংসে যখন বোলিং হবে তখন কিন্তু ওয়াশিংটন সুন্দরকে লাগবে। তাই ভারত 4 স্পিনারে চলে গেছে। এই 4 স্পিনার চলে যাওয়া, এটা নিয়ে সবার আগে দুষবো যেটা, সেটা হচ্ছে সুজন মুখোপাধ্যায়। তিনি পিস কিউরেটর, আই হোপ সুজন বাবু, তিনি জানান যে এই ম্যাচটা পঞ্চম দিন পর্যন্ত গড়াবে, এবং উইকেট পেতে হলে বোলারদের একটু খাটতে হবে। আসলে উনি নিজেই জানেন না পিচ কেমন তৈরি করেছেন, ওই জন্য কেকেআর ম্যানেজমেন্ট বারবার দুষেছে এবং তিনি সেটা স্বীকার করে নিয়েছেন। এমনকি সৌরভ গঙ্গোপাধ্যায় যখন পিচ রিপোর্টটা দিয়েছেন, সেটাও দেখে মনে হয়েছে একটু কোথাও না কোথাও ডিস্টার্ব। এইরকম উইকেট
আমরা আশা করিনি। আমরা আশা করেছি আরেকটু ফ্রেন্ডলি, আরেকটু বেটার উইকেট। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা তো খারাপ ব্যাট করেছে, তাহলে ভারতের ব্যাটসম্যানরা ধুকছে কেন? যেখানে কেএল রাহুল একদম ডিফেন্সিভ মাইন্ডেড হয়ে গেছে, সেখানে আমরা কেএল রাহুলের দিকে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি 59, 59টা বল খেলা হয়ে গেছে, মাত্র 13 রান। সেখানে 38 বল খেলা হয়ে গেছে, ওয়াশিংটন সুন্দরের 6 রান। ফলে এই উইকেটটা যে টেস্ট একেবারে সেই রকম উইকেট হয়েছে তা নয়। কাল বা পরশুর উপরে তো অবশ্যই ধুলো একেবারে আজ থেকে দেখা গেছে। আমি বুঝলাম না যে উইকেটটা এইভাবে বানানো হলো কেন। তবে হ্যাঁ, ভারতের স্পিনাররা কিন্তু উইকেট নেয়নি। কুলদীপ দুটো আর অক্ষর প্যাটেল একটি, বাকি কিন্তু 5টা জাসপ্রীত সঙ্গে 2টো সিরাজ। সেই জায়গা থেকে ভারতের সিমাররা কিন্তু দারুণ কিছু করে দেখিয়েছেন। এখন এই অর্থে আমরা সেকেন্ড দিন যখন খেলা শুরু হবে, ম্যাচের দ্বিতীয় দিন, তখন আমরা বুঝতে পারবো যে সত্যি কেমন কথার দাম পিচ কিউরেটারের, এইটা বোঝার খুব দরকার। তবে অনেক অনেক দর্শকরা কিন্তু হতাশ, যারা তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিনের উইকেট দেখবে বলে, সেই দিনকে ম্যাচে যাবে বলে সেই দিনকে টিকিট পেয়েছে, এবং তাদের জন্য অবশ্যই কিন্তু একটু হলেও খারাপ লাগছে। তার মধ্যে আমিও আছি। চতুর্থ দিনে কারা কারা টিকিট কেটে রেখেছেন, পঞ্চম দিনে কাদের টিকিট, তারা নিশ্চয়ই জানাবেন, কমেন্ট করবেন। আর আজকের এই খেলাটা দেখে আপনার কি অভিজ্ঞতা হলো? সত্যি সাউথ আফ্রিকা তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললো শুধু না, তারা চ্যাম্পিয়ন। তারা কি সত্যি চ্যাম্পিয়নের মতন ব্যাট করতে পেরেছে, না ভারতের বোলিং সাইডটা অত্যাধিক ভালো হয়েছে? কোনটা আপনাদের মনে হচ্ছে? তবে রাবাডা না থাকাতে সাউথ আফ্রিকা কিন্তু একটু হলেও ধুকছে। ভারতের এই জায়গাটা একটা সুবিধা। রাবাডা থাকলে আজকে হয়তো 2-3টে উইকেটও পড়ে যেতে পারতো। তো সেই জায়গা থেকে দক্ষিণ আফ্রিকার এই ম্যাচটা জেতার খুব যে চান্সেস আছে তা নয়। ভারত যদি 350 কাছাকাছি রান করে দেয় ফার্স্ট ইনিংসে, তাহলে কিন্তু দক্ষিণ আফ্রিকা খুব ধুকবে। তবে ভারতের যদি আবারও দক্ষিণ আফ্রিকার মতন এইরকম একটা পরিস্থিতি হয়ে যায়, তারা 200 রানের মধ্যে অল আউট হয়ে যায়, তাহলে কিন্তু ফাইট হবে আবার। তাই কেমন জায়গায় যাবে আজই কিন্তু বলে দেওয়া যাচ্ছে না। তবে আজকে টোটাল দিনে 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 3টে সেশনে ইন্ডিয়ার জন্য ছিল, একটা সেশনও সাউথ আফ্রিকার জন্য ছিল না। ফলে বাবুমা ঠিক কেমন ক্যাপ্টেন্সি করেন দ্বিতীয় দিন সেটা দেখার। তবে প্রথম দিনে অনেক ত্রুটি রয়েছে, শেষে অন্তত 5-7 ওভার ক্লোজ ফিল্ডিংটা আরো বেটার করতে পারতেন। তো একটা সিলি পয়েন্ট, একটা ব্যাকআউট পয়েন্ট, কোন জায়গাগুলো আমরা ঠিক বেটার কিছু ফিল্ডিং দেখতে পেলাম না, যেটা আরো ভারতকে চাপে ফেলা যেতে পারত। তবে ভারতের দ্বিতীয় দিন শুরু হবে, ওয়াশিংটন সুন্দর একধারে কেএল রাহুল। সেই জায়গা থেকে কত সময় তাদের এই পার্টনারশিপটা দ্বিতীয় দিন থাকে এবং কতটা রানের গতি বাড়ে, তার উপরেই বোঝা যাবে এই টেস্টের ভবিষ্যৎ তৃতীয় দিনে শেষ, না চতুর্থ দিনে শেষ, না পঞ্চম দিনে গড়াতে পারে। তবে এখন থেকে ক্লিয়ার, পঞ্চম দিনে গড়াবে না। এটা চতুর্থ দিনের ফার্স্ট 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে ম্যাচ খতম, এইরকম একটা জায়গা এসে দাঁড়াবে বলে মনে হচ্ছে। আপনার কি অভিমত নিশ্চয়ই জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।